আজকে নৈহাটি গিয়ে এমন একটা কাণ্ড হয়ে যাবে তা আমি ভাবতেও পারিনি। তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে 6:15 ট্রেন ধরে বিষ্ণুপ্রিয়া থেকে সোজা আমরা গেলাম ব্যান্ডেল স্টেশন। ওখানে গিয়ে দেখো বহু বছর পর এই রকম বান্দর দেখতে পেলাম। আর ট্রেনে এমনভাবে আমার চুলগুলো উড়ছিল, মানে আমার বিরক্তও লাগছিল, কিন্তু ঘাড়ে যখন হাওয়াটা লাগছিল ভালোও লাগছিল। তো ইতিমধ্যে দেখতে দেখতে আমরা মন্দিরেও চলে এলাম, আর আমার দেখে একটা আলাদাই শান্তি লাগছিল। উফ! তো আমরা তারপরে বাটা কিনে এই রোদের মধ্যে লাইন দিয়ে, অবশ্য লাইন একটু কমই ছিল, আমরা খুব ভালোভাবেই পুজো দিতে পেরেছিলাম। এরপর আমরা পুজো দিয়ে একদম মন্দিরে প্রথমেই ঢুকে ঠাকুর প্রণাম করে আর মায়ের দর্শন, আহা হা হা হা, কী ভালো যে লাগছিল, মনটার একটা আলাদাই শান্তি পাচ্ছিলাম। উফ! মায়ের যে কী দৃশ্য তা তোমরা গেলেই একমাত্র দেখতে পারবে। তো দেখো মন্দিরে ঢুকে মাকে দেখে আমার নিজেরই চোখে জল চলে আসছিলো, মানে কি বলবো, এমন একটা আলাদাই শান্তি। আর মন্দিরের ভিতরে একটা আলাদাই শান্তি তোমরা অনুভব করতে পারবে। এরপর পুজো দিয়ে আমি একটু সাইডে দাঁড়িয়ে, আমি মা বাবার আগেই পুজো দিয়ে দিয়েছিলাম, মা বাবারা পিছনে ছিল। আর দেখো আমি পুজো দিয়ে আলাদা সাইডে দাঁড়িয়ে আছি, আর আমি তিনজনেরই বাটা নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, ওরা ভিতরে প্রণাম করছিল। এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম খাবার দোকানে। আর তার আগে টিকা পরা হয়নি, তো আমাকে টিকা পরিয়ে দিল, মা বাবারাও দিয়ে নিয়েছিল। আর প্রসাদ প্রথমে খেয়ে নিলাম খাওয়ার আগে। আর এই সেই কাণ্ড, গিয়ে এই কাণ্ড হয়ে যাবে তা আমি ভাবতে পারিনি।